ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেপ্তার 11 জন। নামাজ স্ট্রিটে গ্রেপ্তার আরশাদ আলী ওরফে সাজিদ। আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজাবাগানের আফরোজ গ্রেপ্তার। টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এবং তারপরেই 11 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, ঠিক কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে 11 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই 11 জন সম্পর্কে স্পষ্ট করে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এরা কেউই হচ্ছে ছাত্র নয়, এরা হচ্ছে একেবারে ট্রাভেল মঙ্গল, অর্থাৎ বিভিন্ন জায়গায় নানা সময় যে গন্ডগোলের সঙ্গে এরা যুক্ত থাকে। এবং এরা হচ্ছে গতকালকে যে র্যালি হয় এবং সিজিপি যেখানে যে র্যালিতে ছিল সেইখানে কিন্তু তারা প্রবেশ করে, ঢোকে এবং সেখানে যে ভ্যান্ডালিজম হয় সেই ভ্যান্ডালিজম, সাংবাদিক নিগ্রহ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে গন্ডগোল সেই গন্ডগোল করে। এবং এই যে 11 জন যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে ইরফান খুরশিদ রয়েছে 30 বছর বয়সী, আরশাদ আলী রয়েছে 50 বছর বয়সী। আরশাদ আলীকে তুমি জানো আমার স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ মনিউদ্দিন 26 বছর, মোহাম্মদ আলমগীর ওরফে রাজু 48 বছর, ইমরান আহমেদ ওরফে গুপি 19 বছর বয়স, এছাড়া খালিদ রেজা ওরফে রিঙ্কু 47 বছর বয়স, এছাড়া জামির আহমেদ ওরফে মিঙ্কু 42 বছর বয়সী, মহসিন খান 30 বছর বয়সী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দীপক ভৌমিক ওরফে ভিকি 38 বছর বয়সী, এছাড়া মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ আফরোজ। এর মধ্যে এই যে শেষ যে দুটি নাম বললাম তোমাকে, মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ আফরোজ, তার মধ্যে মোহাম্মদ আজাদ গার্ডেন রিচের বাসিন্দা, মোহাম্মদ আফরোজ মেদিয়াপুরের বাসিন্দা। এরা দুজনেই হচ্ছে রাজ্য ছাড়া পরিকল্পনা করেছিল এবং তাদেরকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অন্ডাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গতকালকে যে ভ্যান্ডালিজমের ঘটনা, সেই ঘটনায় 11 জনকে পুলিশ গ্রেপ্তার করলো এবং এই 11 জন সম্পর্কে পুলিশের স্পষ্ট বক্তব্য এরা কেউ হচ্ছে ছাত্র নয়, এরা হচ্ছে গতকালকে যে র্যালি সেই র্যালির মধ্যে যায় এবং তারপরে গিয়ে তারা হচ্ছে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটায়। দেখতে পাচ্ছ তাদের কার কি ভূমিকা ছিল সেই সম্পর্কিত বিষয়ে বেশ কিছু ভিডিও ফুটেজ পুলিশের সামনে এসেছে এবং সেই ভিডিও ফুটেজ দেখে দেখে চিহ্নিত করে প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ধরপাকড়ের জন্য পুলিশের টিম বিভিন্ন জায়গায় রয়েছে বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে কালকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, তেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ পার্থ।